আমি তোমাদের নফস থেকে, তোমাদের আত্মা থেকে আমি জোড়া বানিয়েছি। তোমাদের নফস থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। তো আল্লাহ বলছেন আমি তোমার নফস থেকে তোমার সঙ্গিনীকে বানালাম, তোমার আত্মা থেকে তোমার বিবিকে আমি বানালাম। কেন বানালাম, কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার সঙ্গিনীকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন নিজের হাতে বানালেন, জান্নাতে বসবাস করা শুরু হলো। সবকিছু মওজুদ তার জন্য প্রস্তুত আছে, কোনো কিছুর যেন অভাব নাই। এর মাঝেও যেন আদম আলাইহিস সালামের মনে যেন যেন কোনো খুঁত থেকে গেছে, মনে যেন শান্তি নাই, আনন্দ যেন তার কাজ করে না। রব্বুল আলামিন বুঝে ফেলেছেন আদম আলাইহিস সালামের কি প্রয়োজন আছে, ও কি চায়। এটা হয়তো আল্লাহ বুঝে নিয়েছেন। এই জন্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম হাত থেকে মা হাওয়াকে বানালেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়া আদম আলাইহিস সালাম জোড়াই বেনে গেছে, আনন্দ তার মধ্যে যেন কাজ শুরু করা দিয়েছে। কারণ আল্লাহ বুঝে ফেলেছে, কিন্তু ওর একটা জায়গায় ভুল করে দিয়েছিল। আল্লাহ বলেছিলেন আদম রে, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার তোমরা সবকিছু করবে, সবই তোমাদের জন্য ছাড় দেওয়া হয়ে গেল, কিন্তু খবরদার লা তাকরাবা, ওই যে গাছটা দেখ হাদিহিস শাজারা, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি তোমরা চলে যাও তাহলে জালিমদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের পক্ষরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে তারা দুজনে স্বামী স্ত্রী সেই গাছের ফল খেয়ে নিল, জান্নাতি পোশাক খসে পড়ে গেল এবং তারা জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, জান্নাতে হাজিরি দিল। স্বামী স্ত্রীর বন্ধন জোড়া আল্লাহ বানালেন। কেন বানালেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার সঙ্গিনীকে বানালাম। কি করে বুঝবো আমার বিবি হলো শান্তির জিনিস? কি করে বুঝি আমি আমার শান্তি তৃপ্তিদায়ক জিনিস? তাহলে আপনাকে এক্সাম্পল, সামান্য একটা টাচ উদাহরণ দিলে আপনি বুঝবেন। যদি কোনো ইয়ং ছেলে বিবাহ করে, বিবাহ করার পর দেখবেন প্রথম সবার চাহাত থাকে, নতুন কিছুর উপরে তার বেশি টাচ থাকে। নতুন বিবাহ পেল, একটা মেয়ে চয়ন হলো, বিবি হিসাবে আপনি নির্বাচন করে বাড়ি নিয়ে আসলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, এ করতে করতে একটা মাস আপনি শুধু বাড়িতে কাটিয়ে দিলেন। তাহলে মা আপনাকে বলবে, বেটা একটু বিদেশ যাও, বিয়ে করেছো, ইনকাম করা লাগবে। বিবি বলবে, যাও একটু কাজ করেছিস, কিছু ইনকাম করা লাগবে। আপনি নতুন বিবাহ করেছেন, বিবিকে ছেড়ে যেতে মন চায় না, কারও চাইবে না, প্রথম সবারই ভালো লাগবে। এখন আপনি বলছেন কি আমি
যাব না, বাড়ির চাপে আপনি চলে গেলেন কোন কলকাতা কিংবা দিল্লি কিংবা মুম্বাই কিংবা হায়দ্রাবাদ গেলেন। যাওয়ার পর এবার আপনি ভাবছেন, আহারে আমি নতুন বউ ছেড়ে এসেছি, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যেন আমার হয়ে গেল, আর থাকবো না, বাড়ি থেকে রওনা হয়ে যাব। বাড়ি থেকে রওনা হলেন, আপনি বাড়ি থেকে আবার টিকিট কাটা শুরু করলেন। কিছুদিন পর মাস পর বাড়ি এলেন। বাড়ি এসে যদি আপনি বাড়ি ঢুকেছেন, বারান্দা গেলেন, আপনার কিনা এগনের দিক গেলেন, আর কিছু দিক পেছন দিক গেলেন, দিয়ে প্রথমে আপনি মাথায় একটা মগজ আপনার কাজ করছে যে আমার বিবিকে আমি রেখে এসেছি, আমার বিবি হলো আমার কাছে সর্বের এখন সেরা, আমি বিবির মুখ দেখবো তো আমার মন সান্ত্বনা পেয়ে যাবে, আমার বিবি হলো আমার কাছে সবচাইতে বড় সঙ্গিনী। এই আনন্দে আপনি বাড়ি আসছেন। বাড়ি এলেন, বাড়ি এসে যদি এবার খোঁজ লিছেন, প্রথমত বাড়ি ঢুকবেন, প্রথমে কেউ চাইবে না যে আগে বউর খোঁজ লি। কেউ আছে যে মাকে বলবে, মাগে রোজিনা আছে না চলে গেছে, তখন তো কহবে যে বেটা কেমন হুসরে, মায়ের খোঁজ লাই বাপের খোঁজ লাই, খালি প্রথমে ঢুকেই খালি বহুর খোঁজ লিছে, ও কেমন দেখ 2-3 মাস হলো তাতে আমার কথা ভুলে গেছে, শরমে বলবে না। এখন এইদিকে তাকাবে ওইদিকে তাকাবে, হলো না কাজ, তখন ই দেখছে যা যার লেগে এত ছুটে তাড়াতাড়ি এনে তো ফের নেই, তো কোথায় গেছে, তো বাপের বাড়ি চলে গেছে, তাহলে তা থাকা যাবে না, শ্বশুর বাড়ি টান মারবো কেন? বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই তো বিদ্যমান, সবাই তো আছে, তাহলে কেন টেনশন মুক্ত হবে না? না, মন মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি যাবো, রহিমার কাজ যাব, না হলে আর থাকা যাচ্ছে না। বৈকাল হলো, উদাহরণটা আপনাকে কেন দিচ্ছি, কি মজা আছে। এবার আপনি মনে করে নিলেন আমি বৈকাল হলো, সাইকেল ধরলেন, বাইক ধরলেন, এবার শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে আপনি যেন প্রবেশ করলেন। প্রবেশ করার পর হাঁক মারলেন, হাঁক দিলেন, রহিমা বাইরে বেরিয়ে এলো। প্রথমতে যেন জানটা ঠান্ডা হয়ে গেল। বাড়ির দিকে গেলেন, রাত হলো, স্বামী স্ত্রী দৈহিক মিলন হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। এমন হওয়ার পর সকাল হয়ে গেল, দেখবেন ওই পুরুষটার কমেন্টটা, তার মাথার মগজের কমন সেন্সটা ছিল এমন ভাবে তার চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় যা ভারাক্রান্ত মন ছটফটি করা থেকে তার মনে একটা আনন্দ, একটা তৃপ্তি তার মধ্যে যেন কাজ করলো, আর থাকলো না। বিবিকে বললো, বিবি রে তুমি থাকো, আমি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার আনন্দের মুখ, বোন দেখছে ভাইয়ের আনন্দের মুখ, সবাই যেন দেখছে মুখটা যেন উজ্জ্বল উজ্জ্বল করছে। কিন্তু কি বাড়ি তো আসলো, এটা মায়ের দ্বারা কাজ হলো না, বোনের দ্বারা কাজ হলো না, ভাই সান্ত্বনা দিল না, বাবা সান্ত্বনা দিল না, সান্ত্বনা দিল কে? তো বিবি সান্ত্বনা দিল। আপনার মেন্টালিটি একেবারে চেঞ্জ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে বান্দা তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কে ভালোবাসা বন্ধনকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে আমি আল্লাহ ঢেলে দিয়েছি, তুমি যতই নতুন বিবাহ করো না কেন, আজকে দামাইপুরের ছেলে তুমি বিবাহ করে নিয়েছে শামসি থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে, ভালুকা থেকে বিয়ে করে নিয়ে আসলে, কিন্তু ওই মেয়েকে তুমি চিনো না। একদিন 2 দিন 3 দিন না যেতে যেতে তোমাদের ভালোবাসা বহির সম্পর্ক হয়ে যায়। এই ভালোবাসাটা কে ঢেলে দিয়েছে? তো আমার আল্লাহ ঢেলে দিয়েছে। বান্দারে একবার গবেষণা কর, একবার বিশ্লেষণ কর, তাহলে তুই তোর গবেষণাটা তুই খুঁজে পেয়ে যাবি। শেখ হাদিউজ্জামান অনেকগুলি বই লিখেছেন, তার মধ্যে একটা বই তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে মানুষ 3 জায়গায় তার ওয়েট রাখতে পারে না, ওয়েট হারিয়ে দেয় 3 জায়গাতে। কোথায় কোথায়? নাম্বার 1, 1 নাম্বার মানুষের ওয়েট, ওজন কমে যায়, থাকে না। 1 নাম্বার যখন নিজের আয়নায় চেহারা দেখে, মোবাইলে আয়নায় নিজের চেহারা নিজেই দেখে, তো নিজেকেও বোকা দেখে, এরকম এরকম এরকম, কোনো ওয়েট নাই, নিজের চেহারা নিজেকে দেখে। নাম্বার 2 জায়গাতে তিনি বলছেন যে দ্বিতীয় জায়গায় মানুষের ওয়েট থাকে না কোনখানে?
ও যত বড় প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর যত বড় আলেম হোক, যখন ওর কোলে একটা 1.5 বছরের বাচ্চা যখন ওকে দিয়ে দেবেন ওর কোলে, তখন ওই লোকটার আর ওয়েট থাকবে না। এখন যদি আপনি আমাদের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ওর ওয়েট থাকবে না? থাকবে? থাকবে না। ও বাচ্চাটাকে যদি বাচ্চাটা কান্না করে তো এম করবে, ও প্রধানমন্ত্রী হোক তাও আর ওয়েট কমবে। বাচ্চাটাকে যখন আদর করবে ওয়েট থাকবে না, ওটা কমে যায়, ব্যালেন্স জিরো। নাম্বার 3 জায়গায় ওয়েট থাকে না, কোনখানে? 3 জায়গায়। 3 নম্বরে ওয়েট থাকে না, ওয়েটটা জিরোতে চলে যায়। যেখানে স্বামী স্ত্রী নির্জনে চলে যায় ওখানে আর যেন ওই ওয়েটটা থাকে না। আপনি কে প্রধানমন্ত্রী না আলেম না ডাক্তার না প্রফেসর, ওখানে ওয়েটটা জিরো ব্যালেন্সে চলে যায়, ওয়েট থাকে না। এর ওয়েটটা খেয়ে দিল। একবার গবেষণা কর হে পৃথিবীর মানুষ, একবার তালাশ করো, গবেষণা করো, ওই জায়গাটা ওয়েটটাকে হারিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ এখানে বলতে চাইছেন যে আমি তোমার বিবিকে বানিয়েছি তোমার শান্তির জন্য, আর বানিয়েছি তোমাদের দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা বন্ধনকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। চিন্তাশীলদের জন্য এখানে, চিন্তাশীলদের কওমের জন্য অনেক এখানে গবেষণা রয়েছে।